আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই ভিডিওতে আপনাদের দেখানো হবে V380 ক্যামেরাগুলি কিভাবে কোনো অ্যাকাউন্ট ছাড়াই অ্যাড করা যায়। চলুন তাহলে আমরা দেখে আসি। প্রথমে আমরা ক্যামেরার সাইডটি দেখব। ক্যামেরার সাইডটা মুভ করলাম, মুভ করার পরে দেখতে পাচ্ছি মেমোরি কার্ড স্লট, এটা মেমোরি কার্ড প্রবেশ করানো হয়। দেন আমি একটু মুভ করলাম, মুভ করার পরে দেখা যাচ্ছে যে এটা হলো আমাদের পাওয়ার স্লট, USB পাওয়ার স্লট, যেখানে আমরা পাওয়ার প্রবেশ করতে পারবো। দেন আমরা একটু প্যাকেটটা দেখি, প্যাকেটের পিছনে দেওয়া আছে V380 Pro অ্যাপস। সো এখন আমরা ক্যামেরাটাকে পাওয়ার করলাম। তো USB কেবলটা নিলাম, নেওয়ার পরে আমরা ক্যামেরার পিছনে প্রবেশ করলাম, ক্যামেরার কেবলটা। দেন আমি এটাকে যথেষ্ট আবার রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ক্যামেরাটা এখন মুভমেন্ট করবে। তো আমরা মোবাইলটা নিয়ে নিলাম, আমার মোবাইলটা। এখন আমরা প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে প্রবেশ করলাম। দেখেন আমরা V380 Pro নামে একটা অ্যাপস আছে, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, যে জন্য আমরা ইনস্টল করলাম না। তো দেন আমরা আবার হোমে চলে যাব, মোবাইলের ব্যাক যাব, ব্যাক হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পরে ক্যামেরাটা আমার রেজিস্টার নিল। একটু ওয়েট করতে হবে, ক্যামেরাটা ওর যথেষ্ট না আবার ফিরে আসবে শুরু হয়ে। দেন আমার ক্যামেরার পাওয়ার কমপ্লিট। এখন আমি আমার ওয়াইফাই সেটিংয়ে চলে যাব, মানে মোবাইল ওয়াইফাই সেটিং। আমার এই ক্যামেরা ওদের নিজস্ব একটা হটস্পট আছে, তো আমরা অবশ্যই মনে রাখবো যে ওদের নিজস্ব হটস্পট কানেক্ট করে নেবো। এটা আমরা হটস্পট কীভাবে বুঝবো? ওদের পিছনে একটা কোড আছে, দেখুন আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি। এই কোডটা ওদের হটস্পট কোড, আমরা ওয়াইফাই অন করছি, এই কোডটা সেম। তো আমরা বুঝবো এটা, তারপর আমরা কানেক্ট করে নেব। ঠিক আছে গাইস, আমরা কানেক্ট করে নিলাম। ফাইন, কানেক্ট হয়ে গেল। আমি ব্যাক আবার হোমে চলে আসবো, হোমে চলে আসলাম। এখন আমরা আবার অ্যাপসে ঢুকেছি। আমার যে অ্যাপসটা অলরেডি ইনস্টল করা ছিল, সেই অ্যাপসটা আমি প্রবেশ করলাম, V380 Pro। দেন আমি রিফ্রেশ করলাম, সেভ করার পরে রিফ্রেশ হয়ে গেল। দেখেন আমার সিরিয়াল নাম্বার এসে পড়ছে। তো আমি এখন অ্যাড বাটনে ক্লিক করলাম, তো অ্যাড করে ফেললাম। দেন আমি ডাইরেক্টলি ক্যামেরার ডিভাইসের সেটিং আছে ডান সাইডে কর্নারে, সেটিংয়ে চলে গেলাম। এখন